হ্যাঁ থামেন, এই প্রজেক্টের বিল আপনি 150 কোটি টাকা ধরেন। এই কি বলেন? সেম প্রজেক্ট ইউরোপের যে কোনো দেশে সর্বোচ্চ 30 কোটি টাকা খরচ হতে পারে, আর বাংলাদেশে 150 কোটি টাকা ইম্পসিবল। দেশ নিয়ে প্রবাসীরা যেভাবে চিন্তা করে, ভাই কি হয়েছে তোর? ভাই আমি আর সৌদি থাকতাম না ভাই। ভাই আমি এক মাসে সৌদি আইছি ভাই। ভাই এই মরণের রোদ আমার সহ্য না ভাই, না দিয়ে রক্ত ভাই আমার মগজ আওলা জল করে ভাই, আমি বাদ যাম গা। আমি থাকতাম না ভাই সৌদি আর ভাই। দেখ ভাই কান্দিস না, আমাদের প্রবাসীদের উপর অনেক দায়িত্ব। তুই যদি এখন দেশে চলে যাস তাহলে তোর পরিবারের কি হবে? তারা কি করে চলবে? ভাই আপনাদের মধ্যে কে কল দিছিল হুন্ডিতে টাকা পাঠানোর জন্য? ভাই আমি নাম্বারটা লেখেন। দাঁড়া, হুন্ডিতে নয়, টাকা ব্যাংকিং এ চাইতে হবে। কিন্তু ভাই ব্যাংকে টাকা চাইতে হলে তো অনেক দূরে ব্যাংকে যাইতে হবে। দেখ ভাই, কষ্টে হলেও আমাদেরকে টাকা ব্যাংকে চাইতে হবে। ওই হুন্ডিতে টাকা দিলে ওই টাকা কখনো বাংলাদেশে যাবে না, ওই টাকা বিদেশেই থেকে যাবে। যে করেই হোক আমাদেরকে টাকা ব্যাংকেই চাইতে হবে। আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, আমাদের দেশটাকে এমন ভাবে করতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে আর আরবের ওই মরুভূমিতে এসে কাজ করতে না হয়। হ ভাই ঠিক বলছেন, আজ থেকে হুন্ডি বয়কট। দেশকে আরো উন্নত করতে হলে আজকে থেকে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়তে হবে। ভাই আপনি চলে যান, ছাড়বো না, চলেন। দেশ নিয়ে কৃষক যেভাবে চিন্তা করে, বাইরে বাপদাসে এই কৃষিকাজ আর করতাম না, এই কষ্ট করে আর ফের চলে না ভাই। ভাইরে দেখ, এই কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার উৎস। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে এই কৃষি। আমাদের কষ্টের কথা বাদ দি, দেশের কথা চিন্তা করে হলেও কৃষি আমাদেরকে করতেই হবে। দেশের সব অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলেও কৃষি দিয়ে আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে। দেশ নিয়ে উপর মহল যা ভাবে, এই এখানে কন্ট্রাক্টরকে এদিকে আসো। আসসালামু আলাইকুম। এমপি সাহেব ভালো আছেন? এই প্রকল্পের ব্যয় কত ধরা হয়েছে? এই পুরো প্রজেক্টের ব্যয় 50 কোটি 60 লাখ টাকা ধরা হয়েছে। আরে কি বলেন? এই পুরো প্রজেক্টে সর্বোচ্চ 20 কোটি টাকা খরচ হবে। হ্যাঁ থামেন, এই প্রজেক্টের বিল আপনি 150 কোটি টাকা ধরেন। এই কি বলেন? সেম প্রজেক্ট ইউরোপের যে কোনো দেশে সর্বোচ্চ 30 কোটি টাকা খরচ হতে পারে,